আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে বিজয় হবেই বইটা থেকে বিশ্বাসের মূল্য গল্পটা পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক। রাস্তা একদম ফাঁকা, কটকটে রোদে গায়ে জ্বালা ধরে যায়। নেহাত প্রয়োজন না থাকলে এই গরমে কেউ বের হবে না ঘর থেকে। আমি বিক্ষিপ্ত মনে হাঁটছি রাস্তা ধরে। নির্মাণাধীন দালানের ধুলো উড়ে উড়ে আসছে। নুড়ি পাথরে ছাওয়া পথ, মুখ বিকৃত হয়ে আসে বিরক্তিতে। এই চিড়বিড়ানো গরম একঘেয়ে পথ চলায় হঠাৎ চোখ আটকে গেল পথের প্রান্তে। কালো চারকোণে কি যেন একটা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখি যা ভেবেছি তাই, একটা মানি ব্যাগ, পেট একদম ঠাসা। তবে সেটা দেখে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণত পেট ঠাসা মানি ব্যাগগুলো ভর্তি থাকে দিস্তা দিস্তা ভিজিটিং কার্ড, অহেতুক কাগজপত্র দিয়ে। কি মনে করে মানি ব্যাগ খুলে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। রাশি রাশি 1000 টাকার নোট। আমার দেখে বিশ্বাস হতে চায় না। টাকাগুলো হাতে নিয়ে দেখলাম। চকচকে এতগুলো নোট দেখে মাথা ঘুরে যায়। এই টাকাগুলো দিয়ে কয় মাসের বিল খরচ সব চলে যাবে চিন্তাহীন। লোভে আমার চোখ অন্ধকার হয়ে আসছে, কিন্তু মনের থেকে সায় আসে না। কার না কার কষ্টের অর্জন। এতগুলো টাকা হারিয়ে মানুষটা কেমন আছে? শোকে উন্মাদ হয়ে যায়নি তো? এই অভাবের মাঝেও আমার বিবেকে বাঁধল টাকাগুলো নিজের করে দিতে। মানিব্যাগ হাতিয়ে দেখলাম মালিকের পরিচয় পাওয়া যায় কিনা। সাইড পকেটে জরাজীর্ণ একটা কার্ড পেলাম। শরাফত আলম নাম, মধ্যবয়সী, শ্যামলা একটা চেহারা, মুখে উস্কো খুস্কো দাড়ি, চোখের চেহারার সাথে বেমানান প্রশান্ত একটা মায়াবী ছাপ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম মানিব্যাগটা ফেরত দিয়ে দিব। সাপ, এতগুলো টাকা হাতে পেয়েও ফেরত দিয়ে দিচ্ছিস বেকুব কোথাকার। নিজেকে গাল পারলাম। আমি কার্ডের নাম্বারটা ফোনে টিপে একটা কল দিলাম। প্রায় সাথে সাথেই অপর প্রান্ত রিসিভ করলো। উৎকণ্ঠিত সুরে একটা খসখসে কণ্ঠস্বর বলে উঠল, কে বলছেন? আপনি কি শরাফত সাহেব? জি জি, আপনি কে বলছেন? আপনার মানিব্যাগটা খুঁজে পেয়েছি রাস্তায়। মানিব্যাগ শব্দটা বলা শেষ হতে না হতে ভদ্রলোক উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্যি বলছেন ভাই? কোথায় পেলেন? তোলারাম রোডে? জি ভাই, রাস্তার কোনায়। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই ধরেছিলাম। ওখানেই পড়েছে তাহলে পকেট থেকে। কত যে খুঁজলাম পুরো রাস্তা জুড়ে। আপনার ঠিকানাটা একটু দিতেন কাইন্ডলি? জি জি অবশ্যই, 13/3 গুলখান রোড। আমি ঠিকানাটা টুকে নিলাম। মনে মনে একটু বিরক্ত লাগছে। টাকা না হয় মারতাম না, কিন্তু এত খাতির করে ফেরত দেওয়ার মতো করে টাকা পড়ে যায় নাই। মানিব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে গেলেই পারতাম। লোকটা নিজেই পরে খুঁজে নিত। এখন আবার রিক্সা করে ঘুরে ঘুরে বের করতে হবে লোকটার ঠিকানা। কি মুশকিল। অলি গলি তস্যগলি খুঁজে ঘন্টাখানেক পর আমি হাজির হলাম লোকটার ঠিকানায়। নিচতলা বাড়ি, লোহার জংধরা গেট, জীর্ণ শীর্ণ, অভাব আর অযত্নের একটা ছাপ সবখানে। আমি 2বার কলবেল বাজাতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন শরাফত সাহেব। ছবির চেয়েও বাস্তবে রুগ্ন দেখতে তিনি। কাশতে কাশতে আনন্দিত সুরে বললেন, সত্যি সত্যি এসেছেন আপনি? আমি বিব্রতভাবে একটা হাসি দিলাম। কেমন আছেন আপনি? এতগুলো টাকার ব্যাপার, অনেক পেরেশানিতে পড়ে গিয়েছিলেন নিশ্চয়ই। তিনি উৎসুক স্বরে বললেন, তা তো চিন্তা হয়েছিলই, কিন্তু জানি না বললে বিশ্বাস করবেন কিনা, আমার না মনের ভিতরে বিশ্বাস ছিল ঠিক ফিরে পাবো টাকাগুলো। কথাগুলো বলতে বলতে হাসছেন তিনি। তার শুষ্ক মুখের সাথে বেমানান সরল মায়াবী চোখগুলোতে আনন্দ ঝিকমিক করছে। আমি অবাক সুরে বললাম, কিভাবে জানতেন আপনি? অনেক বছর আগে একবার আমিও এমন কুড়িয়ে পাওয়া মানিব্যাগ তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। যে কারো বলে একটা ব্যাপার আছে জানেন নিশ্চয়ই। আমার টাকাগুলো যখন হারিয়ে গেল প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু কেন যেন একটা ভরসাও ছিল মনে। আমি জানতাম ঠিকই ফিরে পাবো টাকাগুলো। আমি মুগ্ধ হয়ে শুনে মানুষটার কথা। এত সরল মনে বলে গেলেন কথাগুলো। এর পেছনে কোনো ব্যাখ্যা নেই, যুক্তিও নেই। আছে শুধু প্রগাঢ় বিশ্বাস, কল্যাণের প্রতি বিশ্বাস, জগতের যাবতীয় ভালোর প্রতি বিশ্বাস। আমার মনে পড়ে গেল অনেক আগে শোনা এমনই এক বিশ্বাসের গল্প। সিরিয়ায় গৃহযুদ্ধে সুখের সংসার, তিলে তিলে করে তোলা ব্যবসা, বাড়িঘর সব হারিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে প্রাণ হাতে করে সাগরের বুকে ভাগ্যকে সঁপে দেন গল্পের সেই মানুষটি। উন্মাতাল সাগরের ছোট্ট এক নৌকায় ঠাসাঠাসি করে অনেক মানুষ, দালালের হম্বিতম্বি, দিশেহারা অবস্থা। ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে নৌকা এদিকে কাত হয় তো ওদিকে কাত হয়। তাল রাখতে না পেরে কেউ পানিতে পড়ে যাচ্ছে, এক আর্তচিৎকার করে তলিয়ে যাচ্ছে।
সমুদ্র গ্রাস করে নিচ্ছে এক একটা জীবন, কি অবলীলায়। জীবনের এই দুঃস্বপ্নের রূপ আদরের সন্তানদের কখনো দেখতে হবে কল্পনাও করেননি। কোনো মতে পরিবারের সবাইকে আঁকড়ে ধরে ভয়ে দুঃখে কাঁপতে কাঁপতে স্রষ্টাকে ডাকতে লাগলেন। তবু এই দুঃস্বপ্নের যাত্রাও একদিন শেষ হলো। রাতের অন্ধকারে থই থই সমুদ্রের হাহাকার পেরিয়ে দূরে ওই দেখা যায় মাটির ছোঁয়া, স্বপ্নের ইউরোপ। যুদ্ধের দুঃস্বপ্ন ভুলে নতুন করে জীবনকে গড়ে নেওয়ার একটা সম্ভাবনা। সবাই আনন্দে উদ্বেলিত হয়ে স্রষ্টাকে ডাকছেন, কেউ কাঁদছেন, কাঁদতে কাঁদতে আলিঙ্গন করছেন আনন্দে। এর মাঝে অতর্কিতে পুলিশের আক্রমণ, অবৈধ অভিবাসীদের পাকড়াও করা হচ্ছে। মুক্তির এত কাছে এসে স্বপ্ন ডুবে যাওয়া, এর চেয়ে সমুদ্রের বুকে ডুবে যাওয়া ভালো ছিল। মুক্ত জীবনের খোঁজে জীবন হাতে রেখে বেরিয়ে পড়া, এত দীর্ঘ প্রাণসংকুল পথ পাড়ি দিয়ে আবার সে বন্দি খাঁচায় আবদ্ধ হওয়া, এর চেয়ে মৃত্যুই ভালো। তিনি ঝাঁপিয়ে পড়লেন পানিতে সন্তানদের নিয়ে। রাতের অন্ধকারে ভাসতে ভাসতে কোনো মতে মাটির দেখা পেলেন। পুলিশ বেশি দূরে না। সার্চ লাইটের নিষ্ঠুর আলো খুঁজে বেড়াচ্ছে আতিপাতি করে তাদের। ফাঁদে পড়া ইঁদুরের মতো অসহায় একটা অবস্থা। এই রুদ্ধশ্বাস বিপদের মুহূর্তে স্বর্গীয় দূতের মতো পরিত্রাণ হিসেবে একটা গাড়ির দেখা মিলল। ভ্যানের দরজা খুলে সাদা চামড়া সেই মানুষটি বললেন, তাড়াতাড়ি উঠে আসো তোমরা। নিশ্চিত বন্দিত্বের হাত থেকে বেঁচে ফিরছেন, ভাগ্যকে বিশ্বাস করতে কষ্ট হয়। জনশতেক মানুষ কোনো মতে ভ্যানের ভেতরে প্রাণ হাতে করে বসে আছে। পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে আরো বড় কোনো বিপদে জড়িয়ে গেলেন কিনা, মানব পাচারকারী চক্রের মতো ভয়ঙ্কর কিছুর সাথে জড়িত কিনা এই বয়স্ক ড্রাইভার মানুষটি, কে বলতে পারে। রাতের জমাট অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলে গাড়ি পথের বুক চিরে। সে অন্ধকারে তাদের বুকেও জমাট হয়ে চেপে বসে অনিশ্চয়তা আর ভয়ের জমাট বাঁধা বিভীষিকা। তবু আধার কেটে আলোর দেখা মেলে, তাদের যাত্রাও গন্তব্যে এসে পৌঁছায়। সেই বয়স্ক মানুষটি তাদেরকে হাসি মুখে জানান, বিপদ অনেকখানি কেটে গেছে। ভোরের ফুটফুটে আলোয় সবকিছু কি নিষ্পাপ দেখায়। সেই আলোয় বুড়ো মানুষটির মুখের হাসি দেখে তাদের মনে হয়, এর চেয়ে সুন্দর হাসি বুঝি আর কখনো দেখেননি। কে আপনি? কেন আমাদের উপকারে ছুটে এলেন? জানতে চায় সবাই। 15 বছর আগে আমি একবার বিদেশে গিয়ে খুব বিপদে পড়ি। কপরদকশূন্য অবস্থায় রাস্তায় ঘুরে ঘুরে ঘুরছি। এমন সময় এক দয়ালু মানুষ আমার সহায় হন। আমাকে তার বাসায় থাকার জায়গা করে দেন, প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করেন, আমার দেশে ফেরার জন্য যা যা প্রয়োজন সব করেন। তারপর কত বছর কেটে গেছে। আজ আমার অর্থ সম্পদ, বন্ধু বান্ধব কোনো কিছুর অভাব নেই। কিন্তু সেই বিপদের দিনে একটি মাত্র মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তার দেখা আমি আর কখনো পাইনি। তাই কৃতজ্ঞতা জানানোর জন্য এভাবেই ছুটে চলি নিরন্তর। একজন অচেনা মানুষ আমাকে যেভাবে রক্ষা করেছিলেন, আমিও সেই ভালোবাসা ছড়িয়ে দিতে চাই সারা জীবন এভাবেই নীরবে। একটা ভালো কাজ কখনোই বিফলে যায় না। একটা ভালো কাজের যে অবদান, সেটা থেকে যায় অন্তর থেকে অন্তরে, দেশ থেকে দেশে, প্রজন্ম থেকে প্রজন্মে। এত খারাপের ভিড়েও তাই মানুষের কখনো বিশ্বাস হারাতে নেই। জগতের কল্যাণে মানুষের অন্তরের ভালো দিকগুলোর উপর ভরসা করতে পারা, এক জীবনে সুখী হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু কি প্রয়োজন আছে? সত্যিই তো, জীবনটা এত ছোট, এত নেতিবাচক ব্যাপার নিয়ে ভেবে মন ভার করে কি হবে? একটু কি স্বস্তিতে, শান্তিতে রাখা যায় না মনটা? আমার অন্তরের অশান্তি যেন অনেকখানি দূর হয়ে যায়। একটা নতুন বিশ্বাসে অনেক হালকা মনে বেরিয়ে পড়ি রাস্তায়। বিশ্বাসের মূল্য গল্পটার মেইন থিম হচ্ছে কার্মা। আর বিজয় হবে বইটা 40টা গল্প নিয়ে, 40টা ডিফারেন্ট থিম দিয়ে। জীবনের নানা আঙ্গিক ফুটে উঠেছে এখানে। এবার যেহেতু বইমেলাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকেই ঢাকার বাইরে আছেন, লকডাউন, কোভিড সব মিলিয়ে লেখক পাঠকের সম্মিলন সুযোগটাই হলো না। তাই আমরা খুবই খুশি হব যদি রকমারিতে আপনাদের ভালোবাসা এবং সমর্থন পাই। আমাদের এই বছরের বই বিজয় হবে। গত বছরের বই বিজন পরে যেতে মানা, তারও আগের বই ঝাঁকানাকা বিজ্ঞান সবগুলি রকমারিতে পাবেন, সবগুলি 25% ডিসকাউন্টে পাবেন। এবং আপনাদের এই ভালোবাসা আমাদেরকে সাহস যোগায় কন্টেন্ট বানিয়ে যেতে, লেখালেখি করে যেতে। সবাই রকমারিতে আসবেন এবং সবার ভালোবাসা সমর্থন কামনা করছি। ভালো থাকবেন সবাই। বিজয় হবেই।